This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি কলকাতার একটা ঘোষণা করব। 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। এরকম অনেক কাজ আছে, আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে। আপনারা সকাল থেকে এসছেন, অনেকে না খেয়ে আছেন, পেটে খিদের জ্বালা, খিদে ডাক মারছে, তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন। আমি এটুকু বলতে পারি 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 14, 15, 16 গঙ্গাসাগরের মেলা চলবে। তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে 16, 17, 18, 23 তারিখের মধ্যে এসে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 26 তারিখে এসে যাবে প্রজাতন্ত্র দিবস। 26 তারিখের পর একটা ডেট দেখে আমি চিফ সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয়, তার কারণ নদী পেরিয়ে যেতে হয়, সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনও নাম লেখাতে পারেননি, যারা স্বাস্থ্যসাথীতে এখনও নাম লেখাতে পারেননি, যারা পাট্টা পেতে পারেন কিন্তু পাট্টা পাননি, তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায়, তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা। কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আমার রইল অনেক শুভেচ্ছা, অভিনন্দন। খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কন্যাশ্রী বিশ্বশ্রী হতে হবে। মাথায় রাখতে হবে যে তোমরা একদিন পাইলট হবে, তোমরা একদিন ইঞ্জিনিয়ার হবে, তোমরা একদিন ডাক্তার হবে, তোমরা একদিন প্রফেসর হবে। এখন থেকে ব্রত নাও, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটা আমাদের সবার ধর্ম। আর বাবা মায়েরা চিন্তা করবেন না, যে মেয়েরা পড়াশুনো করছে, যখন তার 18 বছর কমপ্লিট হচ্ছে, যদি পড়াশুনো চালিয়ে যায়, সে আবার তার ব্যাংকে 25,000 টাকা পায়। এবং তাছাড়াও আমাদের রূপশ্রী প্রকল্প আছে, যারা গরিব মানুষ বিয়ে দিতে পারবে না 25,000 টাকা তার মেয়ের বিয়েতে পাবে। পরিযায়ী শ্রমিক যারা আছে তারাও কিন্তু পায় এই টাকাটা। বাইরে যারা কাজ করতে গেছেন, ফিরে এসছেন, চিন্তা করবেন না, আপনাদের জন্যও কিন্তু আমরা আছি। একটা কথা মনে রাখবেন, আমি কথা কম বলি, আমি আজে বাজে ভাষণ দিই না, কিন্তু আমি যেটুকু বলি আমি সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ কটু কথা বলার, কুৎসা রটনা করবার, মিথ্যে কথা বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি, তাই যেন ভবিষ্যতেও না হয়। পরিষ্কার বলি, সৎ থাকলে কি হয় জানেন? সৎ থাকলে আল্লাহর দোয়া পাওয়া যায়, ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, আম্বেদকরজির আশীর্বাদ পাওয়া যায়, বিরসা মুন্ডার পাওয়া যায়, পঞ্চানন বর্মার পাওয়া যায়, সবার আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া আমার খ্রিস্টান ভাই বোন থেকে শুরু করে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে। সন্দেশখালির নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে?
কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি ছানা পোড়া না ছানার সন্দেশ? বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালিতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমইর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি কৃষ্টি সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালি যেন পেছিয়ে না থাকে।